আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সৌদির প্রবাসীদের জন্য পাসপোর্ট নিয়ে সুখবর। যাদের এমআরপি পাসপোর্ট পেন্ডিংয়ে ছিল দীর্ঘদিন যাবৎ, সেই পাসপোর্টগুলো সম্পূর্ণভাবে প্রিন্ট হয়ে গেছে এবং সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে সম্পূর্ণ করবে ডেলিভারির কাজ। এই বিষয়টা নিয়ে আমি সেই ভিডিওতে বিস্তারিত জানিয়েছি। তো ওই ভিডিওতে অনেকের প্রশ্ন করেন যে ভাই, আমি 3 মাস 2 মাস হয়েছে বা 1.5 মাস হয়েছে আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, সেই পাসপোর্টটা আমি পাবো কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, যাদের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যাবৎ আপনি পাসপোর্টের জন্য আবেদন করছেন কিন্তু এখন পর্যন্ত পাসপোর্টটা হাতে পাননি, অপেক্ষমান আছেন বা অনলাইনে চেক করলে এক এক ধরনের স্ট্যাটাস আপনাদেরকে দেখায়। কারোর দেখায় পেন্ডিং ফর ইস্যুয়েন্স, কারোর দেখায় শিফিট, কারোর দেখায় এই মুলতবি। এক এক সময় এক একটা মানে স্ট্যাটাস দেখায়, কিন্তু স্ট্যাটাসের সাথে পাসপোর্ট ডেলিভারির সাথে প্রায় সময় মিলে না। কারণ একজনের দেখা গেছে যে পেন্ডিং ফর ইস্যুয়েন্স দেখায় কিন্তু সেই পাসপোর্টটা সে তার পরের দিন পেয়ে গেছে, বা আবার অনেকেই 15 দিন ধরেও কিন্তু পাচ্ছে না, বলছে যে এখনও পাসপোর্ট আসেনি। আবার অনেকের দেখায় যে শিফিট, ঠিক আছে, কিন্তু সে পাসপোর্টটা তার পরের দিনই এম্বাসি থেকে সংগ্রহ করতে পারছে, রিয়াদ এম্বাসি থেকে সংগ্রহ করতে পারছে। তার মানে কি হলো যে স্ট্যাটাসের সাথে এবং পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সাথে মিল হয় নাই। কারণ এটা কোনো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো জেলা পাসপোর্ট অফিস নয় যে সেখানে পাসপোর্টগুলো যাবে, তারা তাৎক্ষণিক সেটাকে স্ক্যানার করে অনলাইনে স্ট্যাটাস চেঞ্জ করে দিবে। এটা বাংলাদেশ এম্বাসিতে এসেছে, রিয়াদ এম্বাসিতে বা জেদ্দা এম্বাসিতে এসেছে। আসার পর তারা যে কোনো কারণে এটা অনলাইন স্ট্যাটাস চেঞ্জ করেনি, যার কারণে এদিক সেদিক হয়েছে। কিন্তু এখন যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, যে তথ্য তো দিলেন ভালো কথা, যে কত মাস আগের পাসপোর্টগুলো এসেছে বা পাবে, এরকম ধরনের প্রশ্ন অনেকে করে। আবার অনেকের যেই কমেন্টের ধরন দেখলে মনে হয় যে তারা অনেক কিছু বেশি বোঝে, ঠিক আছে, তারা ভালো কিছু জানতে চায় না, কিন্তু তারা মানে খোসা মারা কমেন্ট করে, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি পাসপোর্ট 2 মাস আগে বা 1.5 মাস আগে বা 3 মাস আগে যদি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন এবং এই শিডিউলে পাসপোর্টগুলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডেলিভারি দিবে বলছে এবং যেগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলো সম্পূর্ণভাবে প্রিন্ট করার কাজ শেষ হয়ে গেছে, সেটার কিন্তু একটা ভিডিও আমি রেফারেন্স হিসাবে এবং প্রমাণ হিসাবে আমি রিয়াদ এম্বাসির কর্মকর্তার একটা ভিডিও বার্তা আমি সেই ভিডিওতে সংযোগ করে দেখিয়ে দিয়েছি যে ওনারা কি বলছে। ওনারা কিন্তু একবারের জন্য সেখানে বলেনি যে পাসপোর্টগুলো 1.5 মাস আগের বা 3 মাস 6 মাস আগের পাসপোর্টগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। তারা বলছে যে পাসপোর্টগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে। এখন কত মাস আগের পাসপোর্ট সম্পূর্ণ হয়েছে সে তথ্য কিন্তু তারা দেয়নি। এখন তাহলে আমরা কিভাবে বুঝবো যে 1.5 মাস আগে আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, বা 2 মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছি, বা 4 মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছি? কোন পাসপোর্টগুলো আমরা এখন এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব? তো সেটা জানার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হলো, আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন আপনাকে অবশ্যই জেদ্দা কনসুলার টিমের সাথে অথবা জেদ্দা এম্বাসি অথবা রিয়াদ এম্বাসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তাদের হটলাইন নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার আছে, সেখানে আপনি কল দিবেন। কল দিয়ে তাদেরকে আপনার যে পাসপোর্টের যে স্লিপটা, ডেলিভারি স্লিপটা আছে, সেই স্লিপটা তাদেরকে দেখাবেন, কিংবা আপনি তাদেরকে ফোনের মাধ্যমে সেই স্লিপের অ্যাপ্লিকেশন নাম্বারটা তাদেরকে বলবেন যে ভাই, আমি পাসপোর্টটা 2 মাস আগে জমা দিছি বা 1.5 মাস আগে জমা দিছি, আমার পাসপোর্টটা এসেছে কিনা আমাকে একটু ইনফর্ম করেন, ঠিক আছে। তখন তারা আপনার স্লিপের নাম্বারটা নিয়ে তারা তাৎক্ষণিক চেক করবে। চেক করে যদি দেখে যে আপনার পাসপোর্টটি অফিসে এসে পৌঁছেছে, তখন তারা আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট এসেছে, আপনি এসে নিয়ে যান। আর যদি পাসপোর্টটা তাদের অফিসে না এসে থাকে, এম্বাসিতে বা এই দূতাবাসে যদি না এসে থাকে, তাহলে সেটা তারা আপনাদেরকে জানাবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা কমেন্টে বলেন যে আমি 3 মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছি, সেই পাসপোর্টটা কবে আসবে, সেই পাসপোর্টটা কবে আসবে এটা আমি না, সৌদি এম্বাসিও বলতে পারবে না, সৌদি এম্বাসির মেন কর্মকর্তাও জানাতে পারবে না। এটা একমাত্র জানাতে পারবে
তখনই সৌদি এম্বাসি বা রিয়াদ দূতাবাস তখনই জানাতে পারবে যখন তাদের কাছে পাসপোর্ট এসে পৌঁছাবে। তার আগ মুহূর্ত পর্যন্ত তারাও আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট এখনো হয়নি, হলে এখানে চলে আসতো।